রাজ 2 বছর হয়ে গেছে তুই স্কুলে লেট করে আসতাছি। স্কুল কি তোর বাপের নাকি? যখন তোর মন চাইবো তখন তুই আসবি, যখন তোর মন চাইতো না তখন তুই আসবি না। আরে তুই পিছে কি দেখতেছ? পিছে কি তোর মায়ের আসতেছে নাকি? আরে নাবিলা চুন্নি, তুইও দেরি করে আসলি। যখন তুই স্টুডেন্ট ছিলি তখনও দেরি করে আসতি, এখন তুই টিচার হইছ তা এখনো দেরি করে আসছিস কেন? ম্যাডাম ওইদিকে দেখেন, ওই ছেলেটা পলাইতেছে, এই সুযোগে আমি পলাই, নয়তো এই ম্যাডাম আমাকে ছাড়বে না। কই গেল রে চুন্নি? 12 ক্লাসের রেজাল্ট এবার অনেক খারাপ আসছে, সবগুলো একবার লাড়ে ফেলে গেছে। ম্যাডাম এই বুরিন্দাটা খেয়ে নাও, এই বুরিন্দা অনেক করকরা। নাবিলা তুমি কি পাগল হয়ে গেছো? এখানে মিটিং চলতেছে আর তুমি বসে বসে বুরিন্দা খাইতেছো। এখন তোমরা বলো তোমাদের মধ্যে কে এই ক্লাসের টিচার হতে চাও? স্যার আমি হমু 12 ক্লাসের টিচার। নাবিলা তুমি কি পাগল হয়ে গেছো? ওই ক্লাসের স্টুডেন্ট অনেক বাজে, তুমি ওদের সামলাতে পারবে না। ম্যাডাম আপনি তো আমার ব্যাপারে জানেনই না যে আমি কতটা ভয়ঙ্কর, সব বাচ্চাকে দেখিয়ে দিব। চলো বাচ্চারা যার যার মোবাইল বার করো আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। তো চলো সব বাচ্চারা যার যার মোবাইল এই জুরির ভিতরে রেখে দাও। ম্যাডাম এটা আপনি আমাদের সাথে ঠিক করেননি, আজকে আবার 12 ক্লাসের ছাত্ররা দেরি করলো। আজকে তোমরা সব বাচ্চারা আবার দেরি করে আইছো, আর কোনোদিন যদি লেট করে আসো তাহলে তোমাদেরকে স্কুল থেকে বের করে দিব। মাফ করে দেন ম্যাডাম, আর এমন হবে না। সত্যি নাবিলার পড়ার ধরন একটু অন্যরকম। এরপর নাবিলা ম্যাডাম আমাদের গেম খেলে খেলে পড়াচ্ছিল, কিন্তু আমরা শুধু গেম দেখতে পারতাম কিন্তু খেলতে পারতাম না। আমরা বোরিং হয়ে যেতাম, তারপর অটোমেটিক পড়ার দিকে নজর দিতাম। নাবিলা ম্যাডাম আপনি তো অসাধারণ খেলা দেখিয়ে দিয়েছেন, এবার তো সব বাচ্চারা পাস করছে। তোমরা যারা মা বাবাকে ভালোবাসো ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও।